সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত রাকসু নির্বাচন পেছানোর দাবি জানিয়েছে ছাত্রদল সহ 4টি প্যানেল। দুপুরে সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তারা। এ বিষয়ে আরো জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ, রাকসু নির্বাচন পেছানোর দাবি জানিয়েছে ছাত্রদল সহ কয়েকটি প্যানেল। এ বিষয়ে আসলে প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা গেছে কিনা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, ছাত্রদল সহ অন্যান্য প্যানেলগুলো যখন নির্বাচনী পরিবেশ নিয়ে তার প্রশ্ন তুলেছে, সেই সাথে রাকসু নির্বাচনের সবচেয়ে বড় কথা যেটি শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক প্রতিদ্বন্দ্বিতামূলক একটি নির্বাচনের যে প্রত্যাশা ছিল সেখানে কিন্তু বেশ ভাটা পড়েছে। কারণ আপনি জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের যে শাটডাউন, কমপ্লিট শাটডাউন, সেই কর্মসূচি অব্যাহত রয়েছে, যার ফলে আমরা দেখেছি যে আজকে সারাদিনও প্রার্থীদের কিন্তু তেমন প্রচার প্রচারণা চোখে পড়েনি এবং প্রার্থীরা যতটা না প্রচার প্রচারণায় ব্যস্ত তার থেকে বেশি উদ্বিগ্ন 25 তারিখে নির্বাচন হবে কিনা। এই প্রশ্নটি এখন সবার মাঝে দাঁড়িয়েছে যে নির্দিষ্ট সময়ে নির্বাচন কমিশন ইলেকশন দিতে পারবে কিনা। এবং এর মধ্যে 4টি প্যানেল তারা সংবাদ সম্মেলন করে জানিয়েছে তাদের উদ্বেগ উৎকণ্ঠার কথা। সেই সাথে ছাত্রদলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে নির্বাচন 25 তারিখে নয়, পিছিয়ে দেওয়া হোক এবং সেটি দুর্গাপুজোর পরে অনুষ্ঠিত করা হোক। এটি কিন্তু ছাত্রদলের পক্ষ থেকে এই অভিমতটি দেওয়া হয়েছে। সেই সাথে জানতে চাইবো যে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত এসেছে কিনা, 25 তারিখে নির্বাচন হবে কিনা, এই বিষয়ে এক চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো এসেছে কিনা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই বিষয়টি নিয়ে কিন্তু রাকসু ভবনে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে যে অন্যান্য যে কমিশনারগুলো রয়েছেন তারা আলাপ আলোচনা করছেন এবং তারা একটি এরপরে হয়তো আমাদের গণমাধ্যমকে জানাবেন যে তারা 25 তারিখে তারা নির্দিষ্ট সময়ে বা তাদের যে অংশগ্রহণমূলক নির্বাচন সেটি নিশ্চিত করতে পারবেন কিনা বা নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে পারবেন কিনা সে বিষয়টি তারা হয়তো আমাদেরকে জানাবেন। তবে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে 25 তারিখ পর্যন্তই জানানো হয়েছে। তারপরে 4টার পরে তাদের যে মিটিং রয়েছে তারপরে হয়তো জানাতে পারবেন যে তারা 25 তারিখে তাদের যে দিনক্ষণটি ঠিক ছিল সেইখানে তারা এখনো ঠিক তাদের ম্যান্ডেট অনুযায়ী থাকতে পারবেন কিনা এই বিষয়টি হয়তো নিশ্চিত করবেন। তবে এখন পর্যন্ত ছাত্র শিবিরও ঘটনাস্থলে এসেছিল, অর্থাৎ রাকসু ভবনে এসেছিল। রাকসু ভবনে এসে ছাত্র শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা 25 তারিখে নির্বাচন চান এবং অংশগ্রহণমূলক নির্বাচন চান, এটি ছাত্র শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে অন্যান্য যে দলগুলো রয়েছে, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে 11টি প্যানেল কিন্তু ছিল। 11টি প্যানেলের মধ্যে এখন পর্যন্ত 5টি প্যানেল তারা নির্বাচন পেছানোর পক্ষে কথা বলেছেন। এর মধ্যে ছাত্রদল রয়েছে আর শিবির সহ বেশ কিছু স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন। তারা কিন্তু বলছিলেন যে না, নির্বাচনটি 25 তারিখেই 25 তারিখ অনুষ্ঠিত হোক, সেই মতটি তারা দিয়ে যাচ্ছেন। অপরদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন কমপ্লিট শাটডাউন চলছে, কর্মকর্তারা কর্মবিরতিতে রয়েছে, এই পরিস্থিতিতে 25 তারিখে নির্বাচন নেওয়াটা কতটা নির্বাচন কমিশন সেই দক্ষতা দেখাতে পারবে সেটি কিন্তু এখন দেখার বিষয় রয়েছে। কেননা নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে যারা কাজ করবেন তারা হলো শিক্ষক এবং সেই সাথে তাদেরকে সহযোগিতা করবেন কর্মকর্তা কর্মচারী। ঠিক শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারী তারা যখন কর্মবিরতি এবং শাটডাউনে থাকছেন তখন নির্বাচন কমিশন কিভাবে ভোট অনুষ্ঠিত করতে পারবে সেটি কিন্তু নির্বাচন কমিশনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। এখন এই সার্বিক বিষয়গুলো নিয়ে নির্বাচন কমিশন বসেছেন এবং তারা সার্বিক বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করছেন। সেই সাথে প্রার্থীদের নিরাপত্তার বিষয়টি এখানে গুরুত্ব পাচ্ছে এবং যারা নারী শিক্ষার্থী রয়েছেন, নারী ভোটাররা রয়েছে, নারী প্রার্থীরা রয়েছেন, তাদের বিষয়গুলো কিন্তু এখানে গুরুত্ব পাচ্ছে যে তাদের নিরাপত্তার বিষয়গুলো, অর্থাৎ সার্বিক বিষয়গুলো নিয়ে নির্বাচন কমিশন বসেছেন এবং আলাপ আলোচনা করছেন। এরপরে হয়তো সিদ্ধান্তে জানাবেন যে তারা আসলে 25 তারিখে তারা ভোট নিতে পারবে, ভোট অনুষ্ঠান করতে সক্ষম হবেন কিনা। তবে এরই মধ্যে কিন্তু এখন পর্যন্ত যেই সংখ্যাগুলো দেখা দিয়েছে এবং একাধিক সূত্র যেটি বলছে সেটি 25 তারিখে ভোট অনুষ্ঠানের ক্ষেত্রে নির্বাচন কমিশন হয়তো অনেকটাই বেগ পেতে পারে এবং সেই তাদের যে দিনক্ষণটি নির্ধারিত রয়েছে সেই দিনক্ষণে হয়তো তারা নাও থাকতে পারেন। কেননা যে শিক্ষক এবং কর্মকর্তাদের যে কর্মসূচি রয়েছে সেটির উপরে কিন্তু অনেকাংশে নির্ভর করছে যে নির্বাচনটি কতটুকু অংশগ্রহণমূলক হবে বা সুষ্ঠুভাবে নির্বাচন কমিশন সম্পূর্ণ করতে পারবে সেই বিষয়গুলো কিন্তু নির্বাচন কমিশনের উপরে নির্ভর করছে। তবে নির্বাচন কমিশন যে বিষয়টি বলছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু আইনশৃঙ্খলা বাহিনী এবং সেই সাথে স্বচ্ছ ব্যালট বাক্স, এই নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং নির্বাচন কমিশন বলছে যে তারা 25 তারিখে ভোট গ্রহণে তাদের যে প্রস্তুতি সেটি তারা সম্পন্ন করে রেখেছেন এবং 25 তারিখে ভোট অনুষ্ঠানে তাদের কোনো বাধা নেই। তবে সার্বিক পরিস্থিতি যদি অন্যরকম যায় বা সার্বিক পরিস্থিতি যদি তাদের অনুকূলে না থাকে তাহলে হয়তো তারা 25 তারিখে ভোট অনুষ্ঠানে তারা সক্ষম হবেন না। কেননা
এখানে শিক্ষক এবং কর্মকর্তাদের যে আন্দোলনটি রয়েছে, বিশেষ করে তাদের যে পোষ্যকোটা বা প্রাতিষ্ঠানিক সুবিধার কথা যেটি বলা হচ্ছিল, এই প্রাতিষ্ঠানিক সুবিধার যে বিষয়টি নিয়ে এখানে তারা আন্দোলন করছেন। এবং আমরা কথা বলেছিলাম এখানে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন এবং শিক্ষকরা রয়েছেন, তারা বলছিলেন যে প্রাতিষ্ঠানিক সুবিধা, তাদের এই সুবিধাটি পুনর্বহাল না করা পর্যন্ত তারা তাদের যে আন্দোলন সেটি তারা চালিয়ে যাবেন, অর্থাৎ তাদের যে কর্মবিরতি সেটি অব্যাহত থাকবে। সেই সাথে শিক্ষকদের আরেকটি দাবি রয়েছে যে এর আগে আমরা দেখেছিলাম যে শিক্ষক লাঞ্ছিত যে ঘটনাটি ঘটেছিল এবং শিক্ষকরা বলছিলেন যে এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছেন তাদের বিচার না হওয়া পর্যন্ত, অর্থাৎ তাদেরকে আইনের আওতায় না নিয়ে আসা পর্যন্ত তারাও কিন্তু ক্লাসে ফিরে যাবেন না বা তারাও পাঠদান থেকে বিরত থাকবেন। এটি কিন্তু শিক্ষকদের পক্ষ থেকে বলা হচ্ছে। অর্থাৎ এখানে কর্মকর্তা কর্মচারী তাদের যেমন দাবিতে অটল রয়েছেন, সেই সাথে শিক্ষকরাও কিন্তু তাদের যে দাবিটি সেটি উপস্থাপন করেছেন। অপরদিকে নির্বাচন কমিশন তার নির্দিষ্ট ডেটে বা নির্বাচন অনুষ্ঠিত করতে পারবেন কিনা সেটিতেও কিন্তু এখন প্রশ্ন দেখা দিয়েছে। তো রাকসু থেকে এই ছিল সর্বশেষ। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান।